পারবো না করছিস কেন? কেন পারবি না? কেন পারবি না? আমি তোর সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি। মেয়ে আমার বিদায় হবে। তুমি অন্তত এতটা হার্টলেস হও না মা। তুমি একটু বোঝার চেষ্টা করো না, একটু বোঝার চেষ্টা করো। আমাকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমি বিয়ে বলে মানি না। বিয়ে হয়েছে, এটা আমরা সকলে সাক্ষী। এটা তোকে মেনে নিতেই হবে। মেনে নে। আমি মানি না। কোনো ক্লাউনের সঙ্গে, কোনো ভাঁড়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। আমি মানি না, আমি মানবো না, আমি এটা মানবো না, আমি সংসার করতে পারবো না। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে টায়রা। ঠিক তাই। দেখ টায়রা, ওরা কেমন সুন্দর ব্যান্ড বাজে তোর বরকে নিয়ে এসেছে। এবার তো তোকে গ্রামে ফিরতে হবে, তাই না? আমি জানি না, চিনি না, শুনি না। এই ক্লাউন, কামিয়া, এই তুই কি করছিস? কি করছিস তুই? ছাড় আমাকে। এদিকে এসো, এদিকে এসো। টায়রা, কে এসো তুমি? আনসামি, কতদূর পড়াশোনা করছো? কি ডিগ্রি আছে তোমার? আনসামি, কতদূর পড়াশোনা করছো? কি ডিগ্রি আছে তোমার? বল আমাকে। কি হচ্ছে? কি এসব কি করছিস কি টায়রা? আনসামি, প্লিজ আনসামি, কতদূর পড়াশোনা করছো? বলো, কি ডিগ্রি আছে তোমার? বলো আমাকে। কোন কলেজ, কোন ইউনিভার্সিটি? বলো। তাকে আমি লেখাপড়া শিখিনি। তাহলে বলো, তোমাদের কি অ্যাসেট আছে? সম্পত্তি কি আছে তোমাদের? বড় গাড়ি আছে, ইম্পোর্টেড কার আছে, স্পেশাল ডুপ্লে আছে, কি আছে তোমাদের? গায়ে আমার বাবার কষ্ট করে গড়ে তোলা একখানা ভাঙা ঘর আছে। মা শোনো, তোমার বরকে বলো শুনতে। মেজবতী, পিকো, তোমরা সবাই শোনো। বড় বৌদি শোনো। এই টেল মি তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে বলো আমাকে। তুমি জানো আমি কত টাকা ড্রেস পরি? জাস্ট একটা জুতোর দাম দিতে পারবে? জাস্ট একটা জুতো। ওকে না, বলো তুমি বিয়ে করলে কেন আমাকে? কেন বিয়ে করলে? এভাবে মারিস না। যা অন্যায় করার সেটা আমি করেছি। আমি চাইনি স্যামির সঙ্গে তোর বিয়ে দিতে, তাই আমি অন্য পাত্র দেখেছিলাম। সেও তোরই ছিল, কিন্তু সে সময় মতো পৌঁছতে পারেনি। তাই সবকিছু গন্ডগোল হয়ে গেল। বিয়ের মণ্ডপে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘোরার পরে আমি জানতে পারলাম যে পাত্র। আমি জানতাম না যে ও পাত্র।
মারে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন মা, বিশ্বাস কর। ওর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই, একটা জুতো কেনার পয়সাও নেই। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা ওর কাছে আছে। কি? চরিত্র। আর তোকে ভালোবাসার মতো একটা মন। তুমি চাও আমি ওর সাথে ঘর করি, রাইট? হ্যাঁ। ওয়েল, করব। আমি 30 days ওর সাথে থাকবো। এই মিস্টার গঙ্গারাম, 30 days? ও তুমি তো ইংরেজি জানো, পড়াশোনা করো, 30 দিন থাক। আর এই 30 দিনে যদি ও এমন কিছু না দেখাতে পারে, যদি ওর মতো একটা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসতে পারে, তাহলে কিন্তু আমি 31st অর্থাৎ 1 মাস পর এখানে ফিরে আসবো। তখন কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। আমি ফিরে এসে ফার্স্ট ওকে ডিভোর্স দেব। কি বলছিস টাকে ছাড়া? জীবনটা একটা বাজি রাখা জিনিসটা কি? 30 দিন একটা সময় হলো। আরে ও তো একটা গ্রামের ছেলে, তাহলে মুক্তি দিতে বলো আমাকে, চলে যেতে বলো ওকে। থাক, খুব হয়েছে, অনেক বলেছিস তুই। তুই তুই চলে যেতে বলেছিস ওকে। ওর মুখটা তাকিয়ে দেখ, কি সরল, কি নিষ্পাপ। তোর বাবার অনেক টাকা আছে না? অনেক টাকা আছে। পোকা পোকা, তুই ওকে টাকায় ভরিয়ে দে। বৌমা, বড়নাথ বউ, মেজনাথ বউ, আপিকো, শোন পোকা, তোর ব্যাংকে যত টাকা আছে সব দিয়ে দে ওকে, সব দিয়ে ভরিয়ে দে ওকে। আর শোনো, তুমি শোনো, ওই টাকা নিয়ে কলকাতায় একটা বড় বাড়ি কেনো, বাড়ি কেনো, গাড়ি কেনো। ওই মেয়ে সব চায়, ওই সবই চায় ও। ঠিক বলেছ, ঠিক বলেছ, ওর সবই চাই। ওর যা যা প্রয়োজন সব সব ওকে দাও, ওকে ওকে সবকিছু দিয়ে ভরিয়ে দাও। থাকো থাকো এই শহরে, আমার মেয়ে যাও, থাকো। ঠিক আছে, তাই হবে। টাকাতেই তোর সুখ, তো সবকিছু দেওয়া হবে, তাই হবে। মাফ করবেন দিদিমণি, আপনাদের টাকা আমি নিতে পারবো না। আপনাদের অনেক আছে জানি, আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের কাছেও এমন অনেক কিছু আছে যা আপনাদের কাছে নেই। আমি তোর শর্তেই রাজি। 30 দিন ওর সঙ্গে সংসার করার পর যদি ওর মধ্যে কোন রকম কোনো গুণ খুঁজে না পাস, যদি ওর প্রতি একটুও এক ফোঁটাও মায়া না জন্মায়, যদি ওকে এতটুকু ভালোবাসতে না পারিস, তাহলে চলে আসবি। ডিভোর্স দিবি তো? আমি দাঁড়িয়ে থেকে তো ডিভোর্স দেওয়াবো। গঙ্গারাম গঙ্গারাম